এত দামি আকাশ, এত সুন্দর আকাশ, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আসমানটা আমার আল্লাহ সুন্দর করে সাজাইছে। সুন্দর করতে দেয় আমার আল্লাহ কোটি কোটি রাতের ঝাড়বাতি লাগাইছে। ঝাড়বাতি কি বাবা? তারকা বানাইছে। ঝাড়বাতি মানে তারকা বানাইছে আসমানে। রাতের আকাশের চাঁদ কেমন লাগে? অনেক সুন্দর। এটা হলো আসমানের সুন্দর। জমিনটার ভিতরে কত আঁকা বাঁকা নদী নালা দিয়েছে, নদীর ভিতরে মাছ দিয়েছে, মাছ রিজিক। এই দুনিয়ার জমিনে কত গাছ গাছালি দিয়েছে, তাকাইলেই শুধুমাত্র সুন্দর আর মনোরম লাগে। মনোরম, খুব সুন্দর লাগে বাবা। জিলের শোভা মাঠের ফসল, বলবো বাসান? ঝিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান। আল্লাহ সাপোর্ট দেন, ভাল লাগবে কোন? জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান। আল্লাহ সবই তোমার দান। নবীগঞ্জের বাবা, দিনারপুরের বাবা, সব বানাইছে কে? আসমানটা সাজাইছে কে? জমিনটা সাজাইছে কে? এই জমিনে আঁকা বাঁকা পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই আঁকা বাঁকা নদী বানাইছে কে? এই আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর। এই জমিনে মানুষ চলবে। আকাশের জায়গায় আকাশ আছে, জমিনের জায়গায় জমিন আছে। এত সুন্দর করে কেন সাজাইছে? একটা মাত্র কারণ, আমার আল্লাহ নিজের হাত দিয়া যাদেরকে বানাইছে এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। মানুষ দুনিয়াতে আসবে, মানুষ দুনিয়াতে চলবে। এই জন্য জমিনটারে আল্লাহ সুন্দর করে সাজাইছে। মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহর মায়ার বান্দা আসবে। এই জন্য দিনের বেলা চলার জন্য সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য চাঁদ দিয়েছেন। বন্ধুরা রে আমার, সব কথার এক কথা, দুইটা জিনিস খেয়াল করেন। এই জমিনে মানুষ চলবে, অনেক পশু পাখি আছে, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত আছে। ১৮,০০০ মাখলুকাতের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, এই মানুষ দুনিয়াতে চলবে, মানুষগুলার উপরে কিয়ামত আসবে। এই খাবারটা মারবে আজরাইলে। আর আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, জমিন বানাইছে। এই জমিনগুলা একজনের ফুৎকার মাধ্যমে সব লন্ডভন্ড হয়ে যাবে। তিনি হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, মরণ
বড় কঠিন, মরণ আবার বড় সহজ রে বাবা। কিন্তু কঠিন মরণ হলে কেমনে হবে, সহজ মরণ হলে কেন হবে? এটারও একটা কারণ আছে। কোরআনের ভিতরে দুইটা দিক আছে, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। এই পথে চললে তুমি আল্লাহরে পাবে, এই পথে চললে তুমি আল্লাহকে পাবে না। ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে চললে তুমি আল্লাহকে পাবে বলে দিয়েছেন, কোন পথে গেলে তুমি আল্লাহকে পাবে না সেটাও বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, মা আতাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তোমাদেরকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে আল্লাহ নিষেধ করেছেন তা থেকে তোমাদেরকে দূরে থাকা লাগবে। এই দুইটা রাস্তা যারা চিনতে পাইরা চলতে পারছে, এদের ঘরের ভিতরে, এদের দিনারপুরের ঘরে, দেওপাড়ার ঘরে, নবীগঞ্জের ঘরে, আউসকান্দির ঘরে, হলিমপুরের ঘরে, এরা আইসা আজরাইল আসবে, ওই আজরাইল আইসা থাবা দিবে, কিন্তু আজরাইল থাবা দেওয়ার আগে তোমার সালাম দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এই মানুষকে আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। এই জায়গার ভিতরে আল্লাহ একটা কপাল দিছে, এই কপাল দিয়ে তুমি আল্লাহর সেজদা দিতে হবে। এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা জবান দিয়েছি, এই জবান দিয়ে জিকির হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আর মায়ার শুনে বলেন তিনি কে? বন্ধু, এই জবান দিয়ে আল্লাহর ডাকবা, এই কান দিয়ে আল্লাহর ডাক শুনবেন, এই চোখ দিয়ে আমার আল্লাহর সৃষ্টি দেখবেন, এই কপালটা জমিনে লাগাইয়া আমার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, সুবহান রাব্বিয়াল আলা। তুমি হলে সবার ঊর্ধ্বে, তুমি হলে আমাদের খালেক। ও আল্লাহ, আমরা পাহাড় পরিমাণ গুনাহ করছি, এমন গুনাহ করছি আমার ছেলে জানে না, এমন গুনাহ করছি আমার মেয়ে জানে না, এমন গুনাহ করছি আমার পরিবার জানে না। যদি জানতো আমি চেহারার সমাজে দেখাইতে পারতাম না গো আল্লাহ। এত অপরাধ তুমি আল্লাহ ডাইকা রাখছো, কিন্তু রাত্র গভীর হয়ে গেছে। এই গভীর রজনীতে যদি তুমি চোখের পানি ফালাইয়া, আপনি যদি চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে পারো, আপনারা জবান খুলে বলেন, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আর জবান খুলে কন্যা পারে কি পারে না?